গরিব থাকে, তুমি আসো, আর আমার ছেলে আমাকে এখানে একা ফেলে দিয়ে তার নিজের এবং বউয়ের ক্যারিয়ার করবার জন্য ঢাকায় অবস্থান করে। মন দিয়ে কাজ করতে থাকুন, দেখবেন প্রমোশনের জন্য কেউ আপনাকে বাইরে যাবার কথা অফার করবে না। আমি আপনার সাথে যত অন্যায় করেছি, ধরে নেন আপনি যা অন্যায় করেছেন তার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এই কি হয়েছে তোমার? কি নানা করছো আর কোথায় যাচ্ছ এভাবে? কি হলো তোমার? এভাবে উঠে পড়লে যে? যেতে হবে মানে কোথায় যেতে হবে? তোমার কথার আগামতো তো আমি কিছুই বুঝতে পারছি না শরীফ। কি হয়েছে তোমার? আমাকে একটু খুলে বলবে? কিন্তু আমি তো কি এমন হলো হঠাৎ করে তোমাকে এভাবে অফিস কামে করে বাড়িতে যেতে হবে? আরে বাবা এত কথা কেন বলছো? বাড়িতে আমি কাজে যাব, আমি তো বেড়াতে যাব না। বেড়াতে গেলে তোমাকে তো বলতামই। আচ্ছা তুমি আমার সাথে খারাপ আচরণ করছো কেন? আমি কিন্তু খারাপ কিছু বলিনি। আমি কিচ্ছু জানি না। শান্তি দরকার। বাড়িতে কি কিছু ঘটেছে? শরীফ তোমার কথাবার্তা শুনে কিন্তু আমার কিন্তু ভয় করছে। শরীফ এভাবে যেও না, রাত্রে না ঘুমালে তোমার শরীর তো খারাপ করবে। আব্বা, আব্বা, ও মা, এটা কি তুমি আসছো? আরে আমি তো ভাবছি যে তুমি আমার মুখ আর কোনোদিন দেখবো না, এই বাড়িতেও আসবা না। মানে মানে আমি ওইটা করলেই তুমি খুশি হইতা, তাই না? খুশি হইতাম কিনা তা বলতে পারবো না, তুমি বেজার যে হইতাম না এইটা বলতে পারি। বাহ বাবা, কি সুন্দর কথা। তো বেজার হবা কেন? আসল মানুষে তো পেয়ে গেছো, এখন আমাদেরকে আর দরকার কিসের? ও, তুমি যদি মিনতির কথা মিন করে থাকো তাহলে খুব যে একটা ভুল বলছো তা বলবো না। আমি যে রাস্তার ওই যে একটা খারাপ মেয়ে আছে না, ওরাই মিন করতেছি, ওর কথাই বলছি। আব্বা, এই বয়সে এসে তোমার এত কম বয়সে একটা মেয়ের সাথে সিসি করো না তুমি। এইবার কি যে তমাল না কি লোকটা, সেই তোমারে ইনফরমেশন দিল নাকি অন্য কারো কাছ থেকে ইনফরমেশন পাইলা? আচ্ছা, মানে মানে আমি যা যা শুনছি সব সত্যি? তুমি কি শুনছো না শুনছো সেটা তো আমি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে একাকিত্ব, নিঃসঙ্গতা এটা বড় বিষয়। তোমার মা চলে যাওয়ার পরে আমি খুবই একাকিত্বে ভুগতেছি। তোমার যখন বয়স হবে তখন তুমিও বুঝবা যে এই একাকিত্বর জ্বালা কি দারুণ জ্বালা। আব্বা, তুমি সোজা সাপটা কথা বলো, তুমি কি মিন করতে চাইতেছো? হ্যাঁ, বিষয়টা তোমারে খোলাসা করে বলা ভালো। তোমার মা চলে গেছে অনেক বছর হইল। এখন আমার যেটা মনে হয় যে তোমার মায়ের পরে মিনতি ছাড়া আমার এরকম যত্ন আত্মীয় আর কেউ করতে পারবে না। মিনতি মেয়েটাও একা, ওর তো দিন দুনিয়ায় কেউ নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি মিনতিকে আমি বিয়ে করব। আব্বা, শোনো, এত গলা উসাইয়া চিৎকার করো না, এই পারি না কিন্তু আমার। আর আমি তোমার টাকায় খাইও না পড়িও না, আমি এখনো জীবিত আছি, তাই না? জি 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 জি, আমি
বুঝতেও পারতেছি না। তোমার মা চলে যাওয়ার পরে এই মিনতি আমার যত্ন করতেছে। আমি মনে করছি যে ওকে আমি বিয়ে করবো, কালকে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, সবকিছু বুঝলাম, তাই বললা তুমি এই বয়সে একটা হাঁটুর বয়সী মায়ের সাথে? আচ্ছা, এই ছেলে বলে কি? হ্যাঁ, তুমি কি দিন দুনিয়া সম্পর্কে কোনো খোঁজ খবর রাখো না? মানে পত্রিকা, টেলিভিশনের খবর এগুলো কিছুই দেখো না? আরে এই কয়দিন আগে তো খবর বেরিয়েছে যে বিদেশে এক লোক 90 বছর বয়সী, সে 22 বছরের এক তরুণীকে বিয়ে করছে। তো আমাদের দেশে এটা করলে অসুবিধা কোথায়? হ্যাঁ, আমার বাপ এমন একটা কাজ করবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আরে কেউ কি আর আগে থেকে সমস্ত কিছু ভেবে নিতে পারে? বাস্তবতা হলো অন্য জিনিস। তোমার মা চলে যাওয়ার পরে আমি যে এরকম নিঃসঙ্গ, আমি মিনতিকে বিয়ে করবো এটা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি। বাবা, তাই বলে সত্যি সত্যি তুমি? বিয়ে কি আবার মিথ্যা মিথ্যি করা যায় নাকি? হ্যাঁ, আমি অনেক রে বলবো, খবর দেবো, ঠিক আছে, কিন্তু তোমাকে আমি খবর দিব না, দাওয়াত করবো না। কারণ তুমি এখানে আসলে একটু মনে কষ্ট পাইতে পারো, তাই না? বুঝছি, আমার তোমারে বুঝায় লাভ নাই। আজকে থেকে তুমি মরে গেছো। আমার বাপ বলে কিছু নাই, এই দুনিয়াতে আমি এতে। এখন থেকে যতবার তোমার কথা ভাববো না, ঘৃণায় আমার শরীরটা রি করবে। আপনি একটু আগে আপনার ছেলেরে যা যা বলছেন আমি কিন্তু সব শুনছি। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তাও আমি এর মতো বিয়ে সাথে করতে পারবো না। আমি আপনার প্রথম দিন থেকে বাপের চোখে দেখছি, বাপের বয়সে একটা মানুষ আমি। তাছাড়া আমাকে গ্রামে আমি একটা ছেলের ভালোবাসি, আমরা সে আমারে তার জীবনে চাইতে বেশি ভালোবাসে। বেচারা একটা চাকরি পায় না দেখা এই সাহস করে আমারে বিয়ে করতে পারে না। চাচাজি, আপনি আমারে বাঁচান, আমার এই মহাপাপ থেকে আপনি বাঁচান চাচাজি। আমারে দিয়ে এত বড় পাপ আপনি করেন না চাচাজি। আমি আপনার পায়ে ধরি চাচাজি, আমি আপনার পায়ে ধরি, আমি আপনার পায়ে ধরি চাচাজি। শোন, মিনতি, শোন। মা এই যে ভালোবাসার মানুষটা, যারে সারা তুমি জীবন চিনতেই পারো না, তাহলে ফোন করে আসলে আমি কথা বলি, তার একটু দেখি। তুমি এনে খারে একা একা কি করতেছো ভাই? না তল ভাই, তেমন কিছু না, এমনি দাঁড়ায় আছি। আরে ভাই, আমি কি তোমার ভাই ব্রাদার না? তুমি আমার কাছে লুকাইতেছো কেন রে ভাই? তুমি খুইলা কও তো তোমার কি হইছে? না তমাল ভাই, বলার মতো তেমন কিছু হয় নাই। একাই আসছো, লগে বউরে আনো নাই? না, বাড়িতে আসা তো প্ল্যান ছিল না, তাই ওরে নিয়ে আসি নাই। এদিকে একটু কাজ ছিল, ভাবলাম আসছি যেহেতু একটু ঘুরে যাই বাড়ি থেকে। ও, আমি তো ভাবছিলাম আমি তোমার যে ইনফরমেশন দিছি সেই ইনফরমেশন পাইয়া তুমি সুইটে আসছো। আচ্ছা, কোনো কি আলামত পাইছো? হুম, আরে আমরা তো ভাই ব্রাদার, সহ্য করা যায় না। নিজের চোখে যা দেখছি তা দেখা সহ্য করা যায় না। আর সহ্য করতে পারি নাই বইলেই লগে লগে তোমারে ফোন দিছি। হুম। আচ্ছা, তুমি তো বাড়িতে গেছিলা, কোনো কি আলামত দেখতে পাইছো? তমাল ভাই, এসব কথা বাদ দেন না, আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগতেছে না। হ্যাঁ, ঠিকই কইছো। বাপ যদি এরকম কাম করে, পোলার কি কখনো এসব দেখতে ভাল লাগবো?
আরে আমার বাপে যদি এরকম কাম করতো আমি তো তাহলে ফাঁসি দিতাম, তুমি তো তাও ওই নদীর পাড়ে এসে খাড়াই রয়েছো। তমাল ভাই, ওই মেয়েটারে যে কোনোভাবে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় না? যায় না আবার, কিন্তু ঝামেলা তো অন্য জায়গায়। কিসের ঝামেলা? সমস্যা হয়েছে তোমার বাপ। এই গ্রামে তোমার বাপের উপরে তো কেউ কথা বলে না। আর তাছাড়া আমি যা দেখছি তার তো কোনো প্রমাণ আমার কাছে নাই। তবে তুমি যদি বলো এখন থেকে ওই রকম যদি কিছু দেখি তাহলে মোবাইলে রেকর্ড করে রাখবো, নাহলে ছবি তুলে রাখবো। আরে না 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 না, ওসব কিছু করার কোনো দরকার নাই। হয়, এটা ঠিক কইছো। তুমি দেখবা কেমনে? হাজার হোক জন্মদাতা বাপ, এটা কি চোখে দেখা যায়? তল ভাই, আমি আজকে যাই, ঢাকায় অনেক কাজ আছে, পরে আসলে তখন কথা হবে। আরে যাইবা কেন, চলো চায়ের দোকানে যাই, দুই ভাই মিলে বৈশা একটু চা চু খাই। আরে চা আরেকদিন খাওয়া যাবে, আমি এমনিতে আপনার প্রতি কৃতজ্ঞ। তুমি খালি কও আমার কি করণ লাগবে। বলতেছি, ওই মেয়েটা আর আব্বাকে নিয়ে আপনি যা দেখছেন ওটা আর অন্য কাউকে বললেন না, বুঝতেই তো পারতেছেন। এলাকার অন্য কেউ যদি জানে তাহলে আমার মান ইজ্জত কিছু থাকবে না। এটা তুমি একটা কথা কইলে শরীফ, তোমার বাপের লুচ্চামির কথা আমি কি জনে জনে কয়ে বেড়াইতে পারি? অবশ্যই এরকম বহু মানুষ আমি দেখছি বুড়া বয়সে ভীমরুতি ধরে। আবার খেয়াল রাখো তোমার বাপে আবার বিয়া টিয়া না কইরা বহে। না 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 না, ওসব কিছু হবে না, আমি আব্বারে খুব ভালো করে চিনি। কত যে ভালো করে চিনো তা আমি জানি। আরে আমি যদি তোমার খবর না দিতাম তাহলে কি তুমি কিছু জানতা? তমাল ভাই, আপনারা আরও একবার ধন্যবাদ, আপনি অনেক উপকার করছেন। আমি জায়গা, হ্যাঁ, পরে আবার দেখা হবে, ঢাকায় অনেক কাজ আছে। কিছু বলবি? না মানে বলতেছিলাম যে যা করতেছেন ভাবে চিন্তা করতেছেন তো নাকি পরে আবার? আমি যা করি সব ভাইবা চিন্তা করি, না ভাইবা চিন্তা কোনো কাজ করি না। এখন আমাদের কাজ আমরা করে যাব। ঠিক আছে, কিন্তু স্যার এই এলাকার লোকজন আর এলাকার লোকজন কি এই এলাকায় আমার উপরে কেউ কথা বলতে পারে? আগে বিয়েটা হোক, তারপরে দেখি কে কি বলতে আসে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, তাহলে কি আমি ওই মিনতির মামা আর মামিরে জানাতাম? না, কোনো প্রয়োজন নেই। আজে বাজে লোকের সাথে কোনো কথা বলারও দরকার নাই, যোগাযোগ করার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা বলবেন এটাই স্যার। তুমি বাড়িটা একটু সাজানোর ব্যবস্থা কর। হ্যাঁ তা তো অবশ্যই, ওটা নিয়ে আমরা টেনশন করি না, আমি সব ব্যবস্থা করি। বাজার সদাই করানোর যা সব কর, বসে থাকিস না। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি। আরে চিন্তা তো একটু করাই লাগে। তো স্যার আমার মনটা খুব শান্তি লাগতেছে। একটা দিন নিয়ে জীবন আপনি কত সুন্দর করে বানাই দিতেছে। আরে দূর, আমি তো ছিলাম মাত্র, যা করা সব তো উপরালা করতেছে, আমার কি এখানে কিছু করার কিছু নেই। কি হলো বা? হ্যাঁ এই করি, আরে কাঁদতেছিস কেন? হ্যাঁ, এটা একটা আনন্দের ব্যাপার রে, কান্নার কি হলো আবার এখানে? হ্যাঁ শোন, ওই আমার বিয়ের যে কাপড় চোপড় সেটা দেখ কোথায় আছে, খুঁজে বাইর কর। তুই আর স্ত্রী করবি, কতদিন পরে কাপড় পরবো, লাগে কিনা শরীরে, কেমন হয় দেখতে হবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি। চিন্তা তো একটু আছে, বাইরের লোকরে তেমন কিছু জানানোর দরকার নাই। বেশিরভাগ লোকের মনে হইতেছে ওরা, যেমন দেখলি না আমার ছেলে আইস, ভাতিজা আজকে আমরা লোক যা করছি আমি কোনোদিনও মানে নিতে পারতাম না স্যার। আমার ইগে কিল নেই, আমার দোষগার তাপত দিলে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার লোকে বেয়াদবি। ওই যে বললাম মানুষের মন তো নোংরা, আমার ছেলের তাই এটা নিয়ে তুই মন খারাপ করিস না। যা আমার কিছু তুই ইয়ে রে, বিনতি রে পার্লার থেকে সাজায় নিয়ে আসবি, দেখতে খুব ভালো লাগবে। স্যার এই আমাদের এলাকায় তো ভালো কোনো পার্লার না,
রেশমির ওখানে পাঠাবি, ওর পারলে তো ভালোই সাজায়। আমি রেশমির ফোন করে বলে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি ফোন করে দিয়ে। আহ, আমার খুব শান্তি লাগতেছে রুটি। এতদিন পর বাড়িতে একটা বিবাহের উৎসব হবে, চারিদিকে আনন্দ উৎসবের গল্প, নিথরতা নীরবতা এগুলো থাকবে না, তাই না? অবশ্যই একদম বাড়ি বাড়ি কি যা যা যা, কাজ ফেলায় বসে থাকতে হয় না, যা। এত খুশি হয়ে কই যাইতাছ? আরে আজকে আমাদের মহানন্দের দিন, আজকে খুশি হইতাম না তো কবে খুশি হমু? মহা আনন্দের দিন, খুশির দিন, কিসের খুশি? আমাদের বাড়িতে বহুদিন পর একটা বিবাহ হইতে যাইতেছে, খুশি না হলে কি ফারন যা? কার বিয়ে হইতে যাইতেছে? কিসের বিয়া? এটা পরে বলবো, এখন বলবো না। আমি এখন ওই যে কাজীর কাছে যাইতেছি, খুব দরকার আমার, তাড়াতাড়ি তারা নিয়ে আসতে হবো। আপনি খালি একটু দোয়া করি। আমার কি পাগলে পাইছে? আমি দোয়া করবো? হ্যাঁ, এই বুড়া বয়সে বিমৃতি ধরছে বুইরাটার। এইরকম একটা কচি মাইয়ারে বিয়া করতেছে, পুরাই বিমৃতি ধরছে। আমি ফোন করে জানাই দিতেছি, দাঁড়াও। এখানে মেহাদির পাশে তাকে দেখতেছো, পছন্দের মানুষ। আমি স্থির করছি যে এদের বিয়ে দেব, এবং বিয়ের পরে এরা দুইজন এই বাড়িতেই আমার সঙ্গে অবস্থান করবে। আমরা আমার নিজের ছেলে হয়ে, ছেলে হয়ে আমার সঙ্গে থাকবে। সুতরাং আমি এই সিদ্ধান্ত নিছি, আমি যতদিন বেঁচে আছি ওরা বিয়ের পরে এইখানে আমার সঙ্গে অবস্থান করবে। ঠিক আছে আব্বা, কিন্তু আব্বা আই এম সো সরি, আমাকে তুমি মাফ করে দাও। এত বড় ভুল আমার দ্বারা কিভাবে হলো আমি বুঝতে পারছি না। আমি তোমাকে এভাবে ভুল বুঝলাম, আমি আমার বাবাকে চিনতে পারিনি। আব্বা, শরীফ ঠিকই বলেছে। আসলে আমিও আপনাকে বুঝতে পারিনি আব্বা। আপনি আমাদের দুজনকেই ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি সব। আমরা সবাই মিলে এদের বিয়েটা অত্যন্ত সৌন্দর্যপূর্ণ সম্পন্ন। কাজেই আমার একটা সামান্য কাজ আছে, বিষয়টা বুঝতেছি। অবশ্যই আব্বা, তুমি চিন্তা করো না, সব ঠিকঠাক মতো করবো। হ্যাঁ, কি বলো কাজী স্যার? আর অপেক্ষা কিসের, তাড়াতাড়ি বিয়ে পড়ান। আমার ছেলেটার কোনো দোষ নাই, ও হইতেছে আমাদের লেট চাইল্ড। তোমাকে নববধূ হিসাবে যখন ঘরে তুলে নিয়ে আসি, তার 10 বছর পর ওর জন্ম। ও কি তোমাকে নববধূর বেশে কোনোদিন দেখছে? দেখে নাই। আমি মিনতিতে যেদিন প্রথম দেখি, আমি আশ্চর্য হয়ে গেছিলাম। একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারার এত মিল হয় কি করে? আমি তো ভাবছি ওর বেশে তুমি আমার সামনে এসে দাঁড়াইছ। আজ যদি আমাদের একটা কন্যা সন্তান থাকতো, তাহলে সে হুবহু মিনতির মতো দেখতে হতো, কিংবা হুবহু তোমার এই ছবির মতন